2রা নভেম্বর কোল আলো করে এসেছে পশ্চিমবঙ্গের নবরূপকার কাঞ্চন মল্লিক যে প্রথম সন্তান ফুটফুটে কন্যা কৃষ্ণ। বলো কি তুমি সত্যি বলছো? এই নাও মিষ্টি মুখ করো, কারণ কাঞ্চন কাকুর নাতি হলো না, মানে কাঞ্চন কাকু বাবা হতে চললো। শ্রীময়ী তার মাতৃত্বকালীন ফটোশুটে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। যখন কাঞ্চন এই চেহারা নিয়ে তিনটে বিয়ে করে, তখন কাঞ্চনকে সবাই অনেক রকম কথা বলতে থাকে। তখন কাঞ্চন শুধুমাত্র একটা কথাই বলে, আমার সরু চেহারা নিয়ে যতই দাও খোটা, আমি রোগা তাতে কি, আমার বান্টুটা কিন্তু মোটা। তারপরে আবার কেউ কেউ ভাবছিল সাল্লু ভাই এই চেহারা নিয়ে একটাও বিয়ে পড়াতে পারলো না, আর কাঞ্চন এই চেহারা নিয়ে তিনটে বিয়ে করে ফেললো। ঠিক বলেছো। তখন মনে হয় কাঞ্চন এর উত্তরে একটা কথাই বলেছিল, ধান গম ছড়িয়ে দেব পায়রা খাবে খুঁটে, ধান গম ছড়িয়ে দেব পায়রা খাবে খুঁটে, আসল জিনিস ঠিক আছে আমার, তাই জন্য মেয়ে আসছে ছুটে। না মানে বলছি, যখন বিয়ে হয়েছিল কিন্তু তোমাদের মানে খুব প্রশ্ন ছিল, কাঞ্চন কাকু এই বয়সে পারবে তো, না মানে কাঞ্চন কাকু আর দাদা দাঁড়াবে তো, আবার বয়সী না বোঝই তো একটা মেয়েকে, যদি বুঝতেই তো পারছো। তো তোমাদের মুখে একদম এক চড় মেরে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে সে শুধু পারবে না, দিতে পারবে না, সে আরো তাড়াতাড়ি দিয়ে বের করতে পারবে। না মানে একটা ছেলেকে মানে 10 মাসের কাজ 8 মাসে করে দিয়েছে, তাহলে বুঝতে পারছো কি অ্যাবিলিটি। মানুষটাকে দেখে অন্তত কিছু শেখো, কিছু জীবনে শিখলে না তোমরা তত্ত্ব সব। হে গাইস, ইটস শৌনক, সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। সো বেসিক্যালি গাইস, আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের এই কাঞ্চন মল্লিককে নিয়ে। আজকে আমরা আরেকটু কাঞ্চা কাকার কাণ্ড কারখানা থেকে একটু বিচুটি পাতা দিয়ে পেড়ে দেওয়ার চেষ্টা করবো। চলো বেশি না ওকে আমার ভিডিও শুরু করি, লেটস গেট স্টার্ট। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে, এখানে সব রকম খবর পাওয়া যাবে, মাতৃত্বকালীন, গর্ভকালীন, বাসরকালীন, সব খবরই এগিয়ে থাকে, এগিয়ে রাখে, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এই খবর সামনে আসার পরই শুরু হয় জল্পনা, কারণ আমাদের কাঞ্চা কাকু এবিপি আনন্দ থেকেও এগিয়ে। বিয়ের 8 মাসের ভিতরেই বাচ্চা, এবিপি আনন্দ থেকে 2 মাস এগিয়ে। 26 বছর বয়সে শ্রীময়ী প্রথমবার মা হলেন, আর 53 বছর বয়সে দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেলেন তারকা বিধায়ক কাঞ্চন। বিয়ের 8.5 মাসের মধ্যে সন্তান আশায় ট্রোলিং এর শিকার হতে হয়েছে শ্রীময়ী। কাঞ্চন কাকু বাবা হতে চাই, তোরা এটা নিয়েও ট্রোলিং এর শিকার করিস একটা ছোট বাচ্চাকে নিয়ে, তোদের লজ্জা করে না? না কাকা, লজ্জা করে না। প্লিজ হিংসা করবেন না, আমাকে আর কাঞ্চনকে দেখে তো হিংসা করবেনই না, আমি ছেড়ে দিয়েছি কাঞ্চনকে আপনাদের। দয়া করে এই হ্যান্ডসাম ব্যক্তিত্বটাকে আমাদের হাতে ছাড়বেন না, আমরা এত হ্যান্ডসাম মানুষকে সামলাতে পারবো না। আবার একটা বিয়ে হয়ে যেতে পারে, কারণ ছেলেটা এতই হ্যান্ডসাম না, আবার একটা বিয়ে হয়ে যেতে পারে। আরেকটা জিনিস, আবার এই নিয়ে কোনো মানে তৈরি করবেন না। জামাই ষষ্ঠী মানে যার জন্য জামাই হয়েছেন, বুঝতে পারছেন তো, ওকে বিয়ে করেছেন বলেই আপনি জামাই হয়েছেন। তোমাদের মানে এর থেকে কিছু মোটিভেশন নেওয়া উচিত, মানে মোটিভেশন নাও, মোটিভেশন। বলেন কি? কারণ এই চেহারা নিয়ে মানুষটা 3টে বাড়িতে জামাই ষষ্ঠী খেতে গেল, আর তোমরা কেন পারবে না বাড়া? একটু মোটিভেশন নাও, কাঞ্চন কাকার থেকে মোটিভেশন নাও। কাঞ্চন কাকা মনে আমাদের এত সুন্দর মানে মোটিভেশন দেওয়ার জন্যই মনে 3 নাম্বার 2 নাম্বার করে মানে এক এক করে আবার 4 নাম্বার বিয়েটাও করে ফেলবে, তাই না কাঞ্চা কাকা? ঠিক বলেছো। তোমরা এই মানুষটাকে কিন্তু খারাপ বলো না, এই মানুষটাকে দেখলেই না মেয়েরা একটু গলে পড়ে, তার জন্য এই মানুষটা 3টে বিয়ে করতে বাধ্য হয়েছে। তোমরা এই কাঞ্চা কাকুকে আইডল বানাও, আর এই আমাদের সাজিদের মতো বছরে একটা করে মেয়ে পাল্টে বিয়ে করে নাও, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। যখন মেসেজ করে রাত্রিবেলা কত রূপ নাম্বার, তখন কিছু হয় না। গাইস, আই ডোন্ট নো যে এদের ভিতরে কি হয় বা না হয়, বাট সায়ন্তিকা দি বলছে মানে
কিছু তো একটা ভয়। শান্তিকাদি, আপনি এইভাবে যে কাঞ্চন কাকুকে জড়িয়ে ধরছেন, আর একটু হলেই তো কাঞ্চন কাকুর কুঞ্চিটা ভেঙে যেত, একটু দেখে শুনে তো। কালকে বললে যে শোনা কোমরে ব্যথাটা কিসের জন্য হলো বলবো? সবই দেশি বলছি আবার। গাইস, তোমরা আবার আমার দিকে তাকিয়ে আছো না, আমি কি বলবো? কি বলো তো, কোমরে ব্যথা হতেই পারে একচুয়ালি। না মানে একটা কথা ভাবি, দাঁড়াও ভেবে নি একটা। না মানে ভাবছিলাম যে রাজ চক্রবর্তীর ছেলেটা কার মতো দেখতে। তাই আমার মানে মনটাও সেই পাপি মন, সব সময় না নেগেটিভ চিন্তা ভাবনা। সত্যি জড়ি ধরো না গাইস, আমি বুঝি না সব মেয়ের প্রতি এত কেন আসক্ত। মানে কি আছে আমাদের কাঞ্চাদার ভিতরে? না মানে শরীরটা এত রোগা পাতলা শরীর। না মানে হতেও তো পারে যে শরীর রোগা পাতলা, পা চিকন চাকন, আসল জিনিসটা একদম। रहा नहीं जाता। ও পেছনে বসে আছে, ও মোবাইলে কিছু একটা করছে, আমি হঠাৎ দেখি কুটকুট করে দুটো ছবি, কারণ ছবি তুলি না, ছবি তুলছো, হঠাৎ করে কি হলো, ছবি তুলছো কেন? আমি বললাম যে তোকে না ঠিক একটা অন্য বৌদি টাইপের। না কাঞ্চা কাকু একবার মানে শ্রীময়ীকে নিজের বউ ভেবে আদর করবে, আবার যদি একটু মুড হয়ে যায় না তাহলে পাশের বাড়ির বৌদি ভেবে আদর করবে, দেন যদি আরেকটু মনে হয় না তাহলে আর একটু সরি মানে একটু অন্য রকম ভাবে কিছু বলে আদর করবে। না মানে কাঞ্চা কাকুর আদর করা এক একটা মানে আলাদা ধরন আছে বলতে হবে। এর জন্যই কাঞ্চাদার তিনটে বিয়ে হয়ে গেল, আর তোমরা আবার এখনো সিঙ্গেল পড়ে আছো। একটি মহিলা সিঁদুরটা পরার পরই কোথাও না একটা অদ্ভুত চেঞ্জ হয়। ও আমাকে বলেও যায়, বলে আমি তো সিরিয়ালও এতবার সিঁদুর পরে এসেছি, বলছে না একটা মুখটা অন্যরকম একটা লাগছে। অদ্ভুত চেঞ্জ। না মানে এটা হলো অদ্ভুত চেঞ্জ। এই চেঞ্জটা বোঝার জন্য এমনি বুঝতে পারবে না, তোমাকে 3 থেকে 4টে বিয়ে করতে হবে, দেন তবেই তুমি এই চেঞ্জটা বুঝতে পারবে। আর সেটাই হলো একটা অদ্ভুত চেঞ্জ, আর সেই চেঞ্জটাই বুঝতে পেরেছে আমাদের কাঞ্চা দাদা। প্রেমটা বেড়ে গেছে প্রচন্ড। আগে তো আমরা প্রেম করার সুযোগ পাইনি, বিয়ের পর আমাদের পুরো প্রেমের জার্নিটা শুরু হয়েছে। দাঁড়াও একটা জিনিস আমি ভেবে দেখি না, মানে ক্যালকুলেশনটা মেলাতেই পারছি না। ক্যালকুলেশনটা হলো যদি এরা বিয়ের আগে প্রেমই না করে তাহলে বিয়ের ঠিক 8 মাসের মাথায় এদের বাচ্চাটা বললো কিভাবে? ভাই আমি গভীর প্রশ্ন। গাইস, তোমরা যদি এই ক্যালকুলেশনটা মিলাতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও। আমাদের বন্ধুত্ব থেকে বিয়ে, বিয়ে থেকে প্রেম, এটা কিন্তু দারুণ। এর মানেটা কি দাঁড়ায় এবার সেটা দেখো। আমাদের বন্ধুত্ব থেকে বিয়ে, বিয়ে থেকে প্রেম, এটা কিন্তু দারুণ। মানে দাঁড়ায় এরা বন্ধু ছিল, মানে সেই সময় এদের হয়েছে। এর ভিতরে এর থেকে আমরা একটা জিনিস প্রুভ হতে পারছি, বন্ধুত্বেও সেক্স হয়। আচ্ছা থ্যাংক ইউ। আমি আমার বান্ধবীদের বলে বেড়াবো এই কথাটা। কি সব বলছি, কাঞ্চাদার জন্য আমিও খারাপ হয়ে যাচ্ছি। না কাঞ্চাদা খারাপ না, আমি খারাপ। ওরা বড় লোক মানুষ, ওরা কি খারাপ হতে পারে? বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় করে, গায়ে করে। তোমাকে একদম নতুন বইয়ের মতোই লাগছে, কিন্তু এটা ঠিকই যেটা ও বলছে। ওই বলেছে এটা পড়ে চল, এরকম ভাবে সেজে চল। আমাকে কিরম লাগছে? নতুন বইয়ের বাবা মানে গার্জিয়ান হিসাবে মেয়ের সাথে এসেছে। এইসব নিয়ে মজা করতে নেই গাইস, তোমরা মজা করো না। মানে এরকম তো হতে পারে আমার আর তোমাদের বিয়ে বুড়ো বয়সে হতো, তারপরে অন্যরাও খেললে ওড়াচ্ছে, আর মজা ওরকম না। তো গাইস যাই হোক, আজকের ভিডিওটা জানি না তোমাদের কতটা এন্টারটেনমেন্ট করতে পেরেছি। ওই কাঞ্চাদাকে নিয়ে আর কি বলবো। 4 নাম্বার কামিং সুন, 4 নাম্বার ইজ কামিং সুন। 4 নাম্বার আসলে ভাই, 4 নাম্বার যদি হয় সো আমাদের আরো একটু কন্টেন্ট হবে, কাঞ্চাদারও একটু তৃপ্তি হবে। সো সবকিছুই বুঝতে পারছো, ওরও সুযোগ আমারও সুযোগ, সো সবকিছু নিয়েই আমরা বেঁচে থাকবো। সো যাই হোক, যে যা করছে করতে দাও। আর যদি কাঞ্চাদার এই পার্ট 2 চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কারণ তোমরা যদি একটু কমেন্ট করো না তাহলে একটু মোটিভেট পাই ভিডিও বানানোর জন্য। আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর চ্যানেল যাতে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে দাও, কারণ তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। তার জন্য কিপ সাপোর্ট এন্ড ডু সাবস্ক্রাইব। সো
ফটাফট তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব কেন করছো না? 10,000 তাড়াতাড়ি করতে হবে তো। সো এই যে সাবস্ক্রাইব করছো না, সো আমি আরো ডিমোটিভেট হই, বেশি দিন ভিডিওর ডিস্টেন্সটা, আজকে ভিডিও দিচ্ছি, পরে হয়তো 3 দিন গ্যাপ দিচ্ছি। সো যদি সাবস্ক্রাইব করো, একদিন অন্তর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো তার জন্য বলছি ফটাফট সাবস্ক্রাইব করো। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2টো বা 2:30টার সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, এই ভাইয়ের ভিডিও দেখতে থাকো। টাটা গাইস, টাটা।